এবার বক্তব্য নিয়ে আসছেন জনাব রাজীব তালুকদার, সাংগঠনিক সচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও জুলাই আহত সাংবাদিক। জনাব রাজীব তালুকদার তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আয়োজিত আজকের জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক 43 থেকে 44-এ পদার্পণ উপলক্ষে সাংবাদিকের মিলন মেলায় প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় জাতীয় সাংবাদিক সংস্থার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন। প্রথমে স্মরণ করতে হয় যারা 1971 সালে তাজা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। স্মরণ করতে হয় 24-এ গণ অভ্যুত্থানে আমাদের সেই আহত ভাইদের। আমাদের এই প্রোগ্রামকে সাফল্য করার জন্য এখানে অংশগ্রহণ করেছেন। মঞ্চে ভূমিষ্ঠ আছেন উক্ত অনুষ্ঠানের সভাপতি, উক্ত সংগঠনের সম্পাদক সহ সকল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সাংবাদিক সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আজ সাগর রুমির তদন্ত প্রতিবেদনের দিকে একটু তাকিয়ে দেখেন। 103 বারের মতন বিজ্ঞ হাইকোর্ট বারবার কিন্তু তাগিদ দিয়েছে, কিন্তু অদ্যাবধি কি আমরা সেই ভাইয়ের বিচার পেয়েছি কিনা? আজকে মফস্বল পর্যায়ে আমাদের যদি কোনো সাংবাদিক ভাইয়েরা তথ্য সংগ্রহ করতে যায়, সেখানে প্রথমেই কিন্তু তার মিথ্যা মামলার সম্মুখীন হতে হয় চাঁদাবাজি মামলা, যেটি ফ্যাসিস্ট আমলে ছিল আইসিটি মামলা, আর এখন রূপান্তরিত হয়েছে চাঁদাবাজি মামলা। যে কারণে আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা সঠিক তথ্য সংগ্রহ করতে পারছেন না। একটু পিছনের দিকে তাকিয়ে দেখুন, সেই গাজীপুরের তুহিন হত্যার বিচার অদ্যাবধি এখন পর্যন্ত কিন্তু কমপ্লিট করা হয়নি, কিন্তু গঠনতন্ত্রে কিন্তু উল্লেখ করা আছে যে দ্রুত বিচারের ভিতরেই কিন্তু আসলে বাস্তবায়ন করা হবে, সেটি করা হয়নি। পিছনের দিকে তাকিয়ে দেখেন, 1992 সাল থেকে অদ্যাবধি 2025 সাল পর্যন্ত 35 জন সংবাদকর্মী ভাইরা কিন্তু আপনার খুন হয়েছে। তার কি একটু বিচার কি হয়েছে? আমাদের বিভিন্ন বক্তা বলে গিয়েছেন যে আসলে একটি দৃষ্টান্তমূলক শাস্তি যদি অপরাধীদেরকে দেওয়া হতো এবং প্রকাশ্যে যদি এই যে আমাদের হাজি ভাইকে যে হত্যা করা হয়েছে, হাজি ভাইয়ের বিচার যে রকমের করা হবে, ঠিক আমাদের যে কোনো একজন সংবাদকর্মীর হত্যার বিচার যদি প্রকাশ্যে করা হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু এই যে সাংবাদিকদের হত্যা মিথ্যা মামলা থেকে কিন্তু নির্মল হবে। তাই আপনাদেরকে সবাইকে সাধুবাদ জানাই, যারা এই আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার ছায়াতলে এসেছেন, ধন্যবাদ জানাই।